শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনারা এখন শুনবেন দুপুর ৬টার সংবাদ। আপনারা দেখছেন ব্যাককল এক্সপ্রেসওয়ে টেলিভিশন। খবর পড়ছি গবেট কুমার চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর, প্রথমে শিরোনাম, পরে বিস্তারিত। ঝিনাইদহ জেলা থেকে আগত মাথা কাটা অবস্থায় এক বৃদ্ধকে খুলনার বিভিন্ন এলাকায় ভ্রমণ করতে দেখা গেছে। প্রতিকূল অবস্থার কারণে সুন্দরবনের পশু পাখি বিক্ষোভ মিছিল নিয়ে গভীর সমুদ্রে আশ্রয় নেবে বলে জানিয়েছেন। উত্তরবঙ্গে ধানের বাম্পার ফলন, বাগেরহাটে এক অদ্ভুত খেজুর গাছের সন্ধান মিলেছে। বাংলাদেশে ডিমের দাম বেড়ে যাওয়ায় হাঁস মুরগির মিশ্র প্রতিক্রিয়া। এবার বিস্তারিত। ঝিনাইদহ জেলার বারোবাজার থেকে এক ব্যবসায়ী ঘোড়ার গাড়ি করে গুড় নিয়ে খুলনায় আসবার সময় হাইওয়ে ব্রিজের উপর একদল ডাকাতের হাতে আটক হয় এবং বৃদ্ধ ডাকাতের কাছে তার প্রাণ ভিক্ষা চান। ডাকাতেরা তাকে হত্যা করে এবং তার মাথা কেটে নদীতে ফেলে দেয়। বৃদ্ধ প্রাণ নিয়ে দ্রুত ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরে খুলনায় এসে মাথা কাটা অবস্থায় বনে বাজারে ঘুরে বেড়ায় এবং ওই ডাকাত দলকে ধরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে বাগেরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলে এক অদ্ভুত খেজুর গাছের আবির্ভাব হয়েছে এবং সেই খবর শুনে উৎসুক জনগণ ভিড় জমিয়েছে। দল দল মানুষ ভিড় জমাচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে গাছের মালিক খেজুর গাছ চড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন। খবরে জানা যায়, ওই বৃহত্তর লম্বা গাছে চড়ে কেউ যদি নিচে নেমে আসতে পারে তাকে গোল্ড মেডেল পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে ওই প্রতিযোগিতায় ৮২ বছর বয়সী এক বৃদ্ধ অংশ নেয় এবং ওই খেজুর গাছে উঠতে থাকে এবং গাছে চড়তে চড়তে একসময় গাছ থেকে অনেক উপরে উঠে যায় এবং পরে নেমে এসে গোল্ড মেডেল পুরস্কার নিয়ে আসে বলে এক বিবৃতিতে প্রকাশ। এদিকে অবৈধভাবে সুন্দরবনের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে, ফলে বন উজাড় হয়ে যাচ্ছে বলে জানা যায়। তাই বনের পশু পাখিদের মধ্যে এক বিক্ষোভ দেখা দেয় এবং তারা এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন। তারা দাবি জানিয়েছেন যে সরকার যদি বন উজাড়কারী দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করতে না পারে তাহলে তারা বন ছেড়ে চলে যাবে এবং গভীর সমুদ্রে আশ্রয় নেবে বলে জানিয়েছেন। এদিকে উত্তরবঙ্গে ধানের বাম্পার ফলন হওয়ার ফলে ইঁদুর কমিটির চেয়ারম্যান এক প্রজ্ঞাপন জারি করেছেন এবং ধান কাটা প্রতিযোগিতা শুরু করে। তারা জানিয়েছেন, চাষিদের ধান কেটে ঘরে তুলতে অনেক টাকার প্রয়োজন, তাই তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চাষিদের ধান কেটে তাদের নিজেদের ঘরে তুলে নেবে বলে আশা প্রকাশ করেছেন। এদিকে বাংলাদেশে প্রতিদিন ডিমের দাম বেড়ে যাওয়ায় পার্শ্ববর্তী এলাকার হাঁস মুরগি এক ডিম কমিটি গঠন করেছেন এবং বাংলাদেশে ডিমের দাম বেড়ে যাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের ডিমের দাম বেড়ে যাওয়ায় তারা প্রতিদিন 2টি করে ডিম পেড়ে বাংলাদেশের ডিমের চাহিদা পূরণ করবেন বলে আশা প্রকাশ করেছেন। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শহরের যানজট নিরসনের জন্য বাস, ট্রাক সহ সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়ার এক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং রেলওয়েকে উন্মুক্ত করা হবে বলে আমাদের প্রেস সচিবের এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়। সবশেষে আবহাওয়া। বঙ্গোপসাগরের উত্তর উপকূলে এক ভয়ঙ্কর লঘুচাপ সৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকার নদীবন্দরগুলোকে 20 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া গভীর সমুদ্রে মাছ ধরা বড় বড় জাহাজগুলোকে উপকূলে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে হালকা বর্ষণ দেখা দিতে পারে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, সায়দাবাদ, গাবতলী, নবীনগর, শিববাড়ি, ময়লাপোতা, পঞ্চগড়, নেত্রকোনা, নাটোর, নওগাঁ, দিনাজপুর, ঝালকাঠি, পিরোজপুর, শৈলকুপা, কালীগঞ্জ, মজমপুর, ভাদালী, ভোলা, পটুয়াখালী, ময়মনসিংহ, রংপুর, মাদারীপুর, সাতক্ষীরা, বেনাপোল, ঝিকরগাছা, টেকেরহাট, নাভারণ, যশোর, ফুলতলা, ভালুকা, বাগেরহাট, ফকিরহাট, কাটাখালী, মংলা এসব এলাকার 2-1 জায়গায় মাঝারি থেকে হালকা থেকে ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিংবা নেই। এসব এলাকার সব ধরনের সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর আজকের মতো এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, ভালো থাকুন।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।